চাটা খেয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম তোজোকে একটা ফটোশ্যুট করানোর খুব ইচ্ছা। তোজো, হ্যাঁ ক্যামেরাও আছে, তোজোও আছে। গুড মর্নিং বন্ধুরা, লেট আপডেট। কোনো এক সকালে আমরা গেছিলাম, এটা ভিডিওটা দেখতেই পাচ্ছ। আমরা প্রিন্স অফ ঘাট গেছিলাম, অনেকটাই সকাল ছিল, অনেক সকালবেলায় গেছিলাম। খুব ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা হাট, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তখন রোদটাও পড়েছিল, ভালোই লাগছিল। এই সময় ভিড়ও থাকে না, অনেকেই আসছিল। দেখছিলাম প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে এসছিল। তো আমরা ভাবলাম অনেকটাই সকালে একটু যাই, গিয়ে একটু চাটা খেয়ে ঘুরে চলে আসি। তো অনেক সকালবেলায় গেছিলাম সেটা, তো দেখতেই পাচ্ছ। আমি ভালো করে একটু ভিডিও করছিলাম, এই সুযোগ সবসময় হয় না। এত সকালবেলা কোনোদিনও আমরা এইদিকে আসা হয়নি, এই প্রথমবার এত সকালবেলাই আমরা এখানটায় এলাম। এমনি সময় বিকালবেলার দিকে কিন্তু অনেকটাই ভিড় থাকে, দেখবে একটু বিকাল একটু দুপুর দিকে আসবে কিন্তু বেশ লোকজন থাকে, কিন্তু সকাল সকাল বলে একদম ফাঁকাই ছিল, সেই রকম লোক ছিল না। যাদের হয়তো ফটোশ্যুট ছিল, অনেক বয়স্করা ছিল, যারা ব্যায়াম করছিল, চা চা বিক্রি বলো, এইসব কিছু খাওয়ার দাওয়ার ছিল। এই সামনেই দেখছো একদম প্রি ওয়েডিং ফটো শ্যুট করতে যাচ্ছিল, তো আমার ফোনে ক্যাপচার হয়ে গেছে। তো আমরাও এইভাবে রওনা দিলাম গঙ্গার উদ্দেশ্যে, একটু ঘাটে যাব। ঘাটেও এই সময় প্রচণ্ড ভিড়, মানে তুমি বিকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে তখন খুব ভিড় থাকে। তো এই ফাঁকা ফাঁকা বলে আজকে দেখো এখানে কিন্তু অনেকেই এসছে ফটো শ্যুট করতে। কিন্তু এই দেখো এটা হলো কিন্তু ওই চক্রলেন, চক্রলেন যেটাকে, হ্যাঁ, বেশ ভালো করে ছবি টবি তুলছিলাম ফাঁকায় ফাঁকায়, আর বেশ ভালোও লাগছিল। হঠাৎ করে মানে হঠাৎ করেই যাওয়া অ্যাকচুয়ালি এটা, আর সেই রকম কিছু ঠিক ছিল না। তো হঠাৎ করেই যাওয়া, কোনো সাজুগুজু না করেই একদম কিন্তু রওনা দিয়েছিলাম প্রিন্স অফ ঘাট। দেখতেই পেলে কোনো সাজগোজ নেই, ঘুম থেকে উঠে খালি জাস্ট চোখ মুখ ধুয়েছিলাম, ধোয়ার পর আমরা গেছিলাম। দেখো এখানে অনেক বয়স্করা কিন্তু ব্যায়ামও করছে, বেশ পরিষ্কার ফাঁকা রাস্তা। আর শীতকালের রোদ, তো শীতকালের রোদটা কিন্তু খুব ভালো লাগে, শীতকালের রোদ কিন্তু খুব ভালো লাগে। তো গরমকালে কিন্তু এইভাবে ঘোরা যায় না, এত সুন্দর ভিউটা লাগছিল। দ্বিতীয় হুগলি সেতু দেখো, ব্রিজ ওই পারে কিন্তু হাওড়া স্টেশন, আর জলের রিফ্লেকশনটা পড়েছিল দ্বিতীয় হুগলি সেতু, এটা তো অসাধারণ লাগছে। আর এইদিকে বোটগুলো কিছু দাঁড়িয়েছিল জেটি ঘাটে, তো ওইখান থেকে বোটগুলোরও কিন্তু রিফ্লেকশন জলে পড়লে খুব, মানে এত সুন্দর লাগছিল। আমি চেষ্টা করছিলাম যে ভিডিওতে ক্যাপচার করার, কিছু ছবিও তুলেছিলাম। তো এদিক ওদিক দেখছিলাম, আমরা হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দাও। এদিকেও দেখো জলের রিফ্লেকশনটা পড়েছে, কি অসাধারণ। আর ওই পারে কিন্তু পুরো হাওড়া স্টেশন। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। চেষ্টা করি যতটা ভালো ভিডিও করার, ভালো কন্টেন্ট দেওয়ার, এই আর কি। তোমরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করে অবশ্যই বলো। আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও যে এইরকম কিছু ভিডিও দেখতে চাও। আমি যতটা সম্ভব চেষ্টা করব ভালো কিছু ভিডিও দেওয়ার। বেশ কিছুক্ষণ আমরা ওখানে কিন্তু একটু দাঁড়িয়েই ছিলাম, আশেপাশে দেখছিলাম, এই কারণে। দেখো
রিফ্লেকশনটা পড়েছে। এদিকে ফটোশ্যুটও করছে। জানি না এই লোকটা কি কাজ টাজ করছিল। যাই হোক, ওই পার্টটা একদম বড় বড় কমপ্লেক্সগুলো দেখা যাচ্ছে। ওই পারেই হাওড়া স্টেশন। তোমরা কোনোদিন কেউ গেছো এই এত সকাল সকাল? বেশ প্রিন্স অফ ঘাট এইদিকে কেউ গেছো? গেলে কিন্তু সকাল সকাল যেতে পারো, খুব ভালো, ভীষণ ভালো লাগে। সকাল সকাল বেশ ভালোই লাগে। তোমরাও কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো প্রিন্স অফ ঘাট, বেশ ভালোই লাগবে। একবার কিন্তু সকাল 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 কিন্তু যেতেই পারো। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ালাম, এপাশ ওপাশ দেখলাম, বেশি আমরা ঘুরিনি, খালি ওই ঘাটের এই জায়গাটাই যা একটু গেছিলাম। দেখো, আমার কোনো সাজগোজ কিচ্ছু নেই, জাস্ট মুখটা না আমি ধুয়েছিলাম, মুখটা ধুয়ে আমি জাস্ট বেরিয়েছি। কোনো সাজুগুজু না করেই সকাল সকাল মুখ টুক ধুয়ে তারপরে বেরানো। তো সবসময় দেখবে যে আমার ভিডিও হয়তো ঘরের ভিডিও থাকে, হয়তো রান্নার ভিডিও থাকে। তো ভাবলাম একটু বলি, সকাল সকাল একটু যাই, যেতে ইচ্ছা করছিল, সব সময় বেরানো হয় না। তো যাই হোক, আমরা গেছিলাম কোনো এক সকালে, সেই ভিডিওটাই দিচ্ছি, এর মধ্যেই কোনো এক সকালে আমরা গেছিলাম। তো এখানে বয়স্কদের দেখতেই পাচ্ছ, গল্পগুজব করছে, ব্যায়াম করছে সকালের, এই আর কি। এইসব করার পর আমরা আস্তে আস্তে কিন্তু রওনাও দিলাম। আর দ্বিতীয় হুগলি সেতুটা একদম গায়ে লাগিয়ে, মানে খুব সুন্দর লাগে ভিউটা। যতটা চেষ্টা করেছিলাম ভালো কিছু ক্যাপচার করার, এই আর কি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এই দেখো, এখানে কিন্তু আমরা চা খেয়েছিলাম। এই সামনে একটা দোকান আছে, সেখান থেকে চা টা খাওয়ার পর কিন্তু তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে গেছিলাম। তো সামনেই দেখো, দূর দূর থেকে স্টেশনেই একটা চায়ের দোকান ছিল, দূর থেকেই একটা চায়ের দোকান ছিল, সেখান থেকেই চাওয়া। আর এই শীতেই যা বেরানো, আমি আবার বলছি, শীতেই যা ঘোরা, বেরানো, খাওয়া দাওয়া, এই শীতেই যা। আর গরমকাল আসলে তখন দেখবে আর কিছু ভালোই লাগছে না, তখন এই টাইমেও বেরাতে ইচ্ছা করছে না, ঘরে থাকতে ইচ্ছা করছে, আর কিছু ভালো মন্দ খেতেও ইচ্ছা করে না। এই চায়ের দোকানটা দিয়ে আমরা একটু চা খেলাম। ওটার শটটা নিতে পেরেছি জানি না, তোমরাই বলো এই শটটা কেমন লাগলো ট্রেনের। অনেকক্ষণ দিয়ে বেশ ভালো। যাই হোক, আমাদের সব চাটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম। এদিকেও ফটোশ্যুট চলছে। এই একটা চায়ের দোকান ছিল, তখন আমরা না খেয়াল করিনি, তাই জন্য ওইখান থেকে চা খেয়েছিলাম। তো এনা দেখো, এদিকেও কিন্তু ফটোশ্যুট চলছে। সকাল সকাল গেছিলাম তো ফটোশ্যুটই চলছিল, খালি থাকে তো এই এই সময় বেশ ভালো। আর কিন্তু প্রিন্স অফ ঘাটের এই যে, এটাকে কি বলে, এই জায়গাটায় আগে বসা যেত, এখন দেখছি আমরা অনেক দিন পর গেলাম, অনেক দিন পর গেলাম। তো দেখছি এই চারদিকটা পুরো ঘিরে দিয়েছে, আগে কিন্তু এমনি ঘেরা ছিল না, আগে ভেতরে যাওয়া যেত, বসতো অনেকে, সবাই বসতো, খেলা করতো। যাই হোক, এখন দেখছি চারপাশটাই ঘিরে দিয়েছে, ওর জন্য আর বাইরে থেকেই তোলা। ভালো লাগে না এই জিনিসটা। আর দ্বিতীয় হুগলি সেতু, মানে দুটো মানে খুব, কি বলবো, এত সুন্দর করে তুলেছে এই জায়গাটাকে। তার মাথার উপর দিকে দেখো, পাশ থেকেই গেছে কিন্তু,
দ্বিতীয় হুগলি সেতু। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো